Hello everyone, Assalamu alaikum. Welcome to Quality Education Zone. I'm Daniel Khan. আজকের এই ভিডিওতে আমি স্পোকেন অ্যাসেসমেন্ট নিয়ে কিছু বিষয় আলোচনা করব যেটা এক্সাম দেওয়ার আগে জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা স্পোকেন এক্সামে অনেক মিস্টেকের জন্য আননেসেসারি কিছু স্কোর হারিয়ে থাকি। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। নাম্বার 1, যখন আমি কোনো কথা বলবো আমার সেন্টেন্সের ফরম্যাটটা কীভাবে আছে, আমি কোন ফরম্যাটে বা কোন ফ্রন্টে কথা বলছি, এটা অনেক বড় একটা ইস্যু। আমার ফরম্যাট বলতে আমি একটা কথা যখন বলছি পুরোটুকু টেন্স ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল টার্ম ঠিক আছে কিনা, আপ টু বটম কথার মধ্যে কানেকশন আছে কিনা বোঝানো হচ্ছে। অ্যান্ড অ্যাকুরেট আছে কিনা, আমি টু দি পয়েন্ট আনসার দিচ্ছি কিনা। ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু, কারণ যখন আমি অ্যাকুরেটলি আনসার না দিচ্ছি তখন কিন্তু কথাগুলো খুব একটা স্পষ্ট লাগবে না শুনতে। দেন লেক্সিক্যাল রিসোর্স, উইচ ইজ আ ফ্যান্সি ওয়ার্ড ফর ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। যখন আমি কথা বলছি টিচার কিন্তু আমার ভোকাবুলারি অ্যান্ড গ্রামার উপর একটা স্কোরিং করবেন, কারণ যদি আমার গ্রামারগুলো খুব বেশি সিম্পল হয়, আমার টেন্স ঠিক না থাকে, আমি কোনো লিঙ্কিং ওয়ার্ডস, ইডিয়াম, ভয়েস বা আদার কোনো ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল টার্ম ইউজ না করি, ইট উইল নট বি দ্যাট মাচ অফ আ গুড থিং ফর ইউর স্কোর। ভোকাবুলারি অন দ্য আদার হ্যান্ড অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ ভোকাবুলারি যদি আমি ইউজ না করি টিচার কিন্তু বুঝবে না আমার নলেজের লেভেল কতটুকু। আমি হয়তো অনেক জানতে পারি কিন্তু এক্সাম হলে আমি ইউজ করলাম না, so that will not be a very beneficial thing for you. Then fluency and logic. Fluency means আমি যে একটানা কথা বলে যাচ্ছি without any stammering. Suppose কথা বলার সময় ভাবছি অনেকক্ষণ ভাবার যে টাইমটা নিচ্ছি, that can spoil your fluency. Fluency বলতে কন্টিনিউয়াস কথা বলে যাওয়া। You don't have to speak as fast as me, but আপনি একটা সার্টেন স্পিডে কথা বলে গেলে সেটা ফ্লুয়েন্সি হিসেবে কনসিডার্ড হবে। লজিক বলতে বোঝানো হচ্ছে লজিক্যালি কথা বলতে পারা। আপনাকে জিজ্ঞেস করলো ওয়াই আর ইউ ফ্রম, আপনি যদি এখন আপনার গ্রামের হোম ডিস্ট্রিক্ট, জেলা, দেন সিটি, দেন কোত্থেকে আসছেন বলেন, ইট উইল নট বি লজিক্যাল, রাইট? সো লজিক বলতে বোঝাচ্ছে আপনাকে যে কোশ্চেনটা করা হয়েছে আপনি টু দি পয়েন্ট লজিক্যালি সেটা আনসার দিতে পারেন কিনা। ওকে, দেন ফনেটিক্স অর অ্যাকসেন্ট, অলসো নন অ্যাজ প্রোনাউন্সিয়েশন। আমরা এই পার্টটা নিয়ে খুব বেশি মাথা খারাপ করি, আমরা মনে করি আইএলটিএসের মেইন ইস্যু এইটা। অ্যাকচুয়ালি এটা সবার লাস্ট ইস্যু। যখন আপনি প্রথম 3টা ক্রাইটেরিয়া মেনটেন করতে পারবেন, দেন অ্যান্ড দেন অনলি ফনেটিক্স বা প্রোনাউন্সিয়েশন অর অ্যাকসেন্ট ইজ গানা বি ইম্পর্টেন্ট ইস্যু ফর ইউ। আমার এগুলোর উপর বেস করে আরও কয়েকটা ভিডিও আছে যেটা লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং কভার করবে। আশা করি আপনাদের খুব ইফেক্টিভ অ্যান্ড হেল্পফুল হবে। বাট ফনেটিক্স ব্যাপারে একটু বলি। ফনেটিক্সটা হচ্ছে যখন আপনার প্রোনাউন্সিয়েশন স্পষ্ট কিনা, কারণ আমাদের মিসপ্রোনাউন্সিয়েশন বা কোনো আঞ্চলিক টান একটা কথাকে বাজে বানিয়ে দিতে পারে। সো ইউ হ্যাভ টু বি কনসার্ন অ্যাবাউট দ্যাট। সেম টাইম অ্যাকসেন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ আ ব্রিটিশ অর আমেরিকান অ্যাকসেন্ট, ইটস নট কম্পালসারি। আপনি আপনার কমন অ্যাকসেন্ট ইউজ করতে পারেন। আপনি নর্মালি স্পষ্টভাবে কথা বলে যাচ্ছেন, আপনার প্রোনাউন্সিয়েশন যদি ঠিক থাকে, অ্যাকসেন্ট ইজ নট আ ভাইটাল থিং। দ্যাটস নো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দিস ভিডিও। এক্সামটা হবে স্পোকেনের, ইউজুয়ালি আপনার হয় প্রথম দিন অর মেইন এক্সামের পরের দিন। ইট উইল ডিপেন্ড অন ইউর লাক, বাট দ্য টোটাল এক্সাম উইল বি ফর 11 to 15 minutes, and the score will be distributed in 3 parts. 3 means IELTS 3টা পার্টি স্পোকেনের ইকুয়ালি স্কোরিং করা হয়। অনেকে আবার মিসকনসেপশন এটা ক্যারি করে যে পার্ট 2তে মনে হয় স্কোর বেশি, না, আপনাকে 3টাতেই ইকুয়ালি ভালো করতে হবে ইফ ইউ আর প্ল্যানিং অন গেটিং এ গুড স্কোর। Therefore, part 1 যদি আমি আসি, part 1-এ আপনাকে বেসিক কিছু কোশ্চেন করা হবে। ইট ক্যান বি ইউর what's your name, where you from, what's your hobby, which sports you like, এরকম বেসিক কিছু জেনারেল ডেইলি লাইফে কোশ্চেন করা হবে। এটা 3টা থেকে 10টার মতো কোশ্চেন্স থাকবে। part 2, which is known as Q code, এখানে আপনাকে 1 মিনিট ভাবার সময় দেওয়া হবে, দেন অ্যাটলিস্ট 1 মিনিট আপনাকে একটা স্পিচ দিতে হবে। ওকে, লাস্টলি which is part 3, যেখানে আপনাকে পার্ট 2 এর উপর বেস করে কিছু কোশ্চেন্স করা হবে, উইচ ইজ অলসো নোন এজ ফলো আপ কোশ্চেন্স। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে স্পোকেন এক্সামের মাস্ট বি গ্রাস্প করতে হবে। যদি আপনি এগুলো না জেনে এক্সাম হলে যান, আপনি খুব আননেসেসারি কিছু স্কোর হারাবেন। আশা করি ভিডিওটা কিছু হলে বুঝেছেন অ্যান্ড ভালো লাগবে। প্লিজ আমার আরও কয়েকটা ভিডিও আমি পাবলিশ করবো এটার পরপরই। প্লিজ ওয়াচ দোজ অ্যান্ড শেয়ার দিস উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।